যে যদি একটা বাংলাদেশের গায়ে হাত পড়ে দুইটা বিএসএফকে ফেলায় দেওয়া হবে। তো সেই নীতিতে আবার ফিরে যেতে হবে। ভারতের কিভাবে আসলো না আসলো এটা আমাদের কিছু যায় আসে না। আমাদের পার্শ্ববর্তী একটা দেশ, সেখানে বিজেপি জিতলো না তৃণমূল কংগ্রেস জিতলো, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। কারণ আপনি একটা জিনিস মনে রাখেন, তৃণমূল কংগ্রেস কিন্তু 15 বছর যখন হাসিনা এখানে ছিল তখন কি তৃণমূল কংগ্রেস ওপারে ছিল? কি হাসিনা যে এদেশে অন্যায় করছে তাই বলে কি কিছু বলছে? তৃণমূল কংগ্রেসের যে নেত্রী মমতা বাংলাদেশের গণতন্ত্র নিয়ে কোনো কথা বলছে? বলেনি। সো রসুনের জায়গাগুলো এক। সেজন্য বিজেপি কি আর তৃণমূল কংগ্রেস কি, এ নিয়ে আমাদের মাথা ব্যথা করার বা এই নিয়ে আমাদের কথা বলার কোনো দরকার নাই। এটা হচ্ছে ওয়েস্ট অফ টাইম। কী কারণে? তাদের স্বার্থ এক, তার একটাই স্বার্থ, কীভাবে বাংলাদেশের সর্বনাশ করা যায়, কীভাবে বাংলাদেশের সর্বনাশ করা যায়। এবং তাদের একটাই মাত্র লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে করদ রাষ্ট্র বানানো। সেজন্য তিস্তার পানি করে গেছে হাসিনা, এত কিছু দিছে। কি এক হাসিনা কি বলছে? দিইনি কি এটা ভারত বলুক, ভারত মনে রাখবে আমি কি দিয়ে গেছি। তার মানে বাংলাদেশের স্বাধীনতাও দিয়ে এসেছিল। তো সেই কারণে তখনও কি মমতারা কিছু বলছে? বলে। সুতরাং আমার মনে হয় ভারত বা পশ্চিমবঙ্গ আলাদা করে দেখার কিছু নেই। আমরা একটা স্বাধীন দেশ, আমরা কথা বলবো পুরা ইন্ডিয়াকে নিয়ে। আমরা পশ্চিমবঙ্গ, আসাম এগুলোকে নিয়ে কথা বলবো না। আমাদের কথা হবে ভারত আমাদের বন্ধু না শত্রু? আমাদের শত্রু, এবং সেটা কি পরীক্ষিত শত্রু। ভারত আমাদের পরীক্ষিত শত্রু। পরীক্ষিত যখন বন্ধু বলা হয়, সে হচ্ছে ভারত হচ্ছে আমাদের পরীক্ষিত শত্রু। ভারত কোনোদিন আপনার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না। সো এই পরীক্ষিত শত্রু যে, তাকে বন্ধু ভাবা হচ্ছে সবচেয়ে বড় বোকামো। এবং যে বন্ধু ভাববে তার কি মৃত্যু অনিবার্য। যে বন্ধু ভাববে তার মৃত্যু অনিবার্য। আর শত্রু ভেবে যদি আপনি ভয় পান, তাহলে শত্রু কী করবে? আপনাকে গুলি করে মেরে ফেলে দিবে। গতদিন কসবাতে মারছে, আজকে লালমনিরহাটে মারছে। সো আপনাকে কড়া জবাব দিতে হবে। এই কড়া জবাব বেগম খালেদা জিয়া দেশনেত্রী এবং জিয়াউর রহমান দিয়েছিলেন বলে দুইজনকে ভারত কি শেষ করে দিছে। সেই জন্যে বিডিআর হত্যাকাণ্ডের নামে সমস্ত একটা বাহিনীকে ধূলিসাৎ করে দিয়ে গেছেন। কারণ জিয়াউর রহমান বলছিলেন, বর্ডারে যদি আমার একটা লাশ পড়ে নিরীহ মানুষের, তাহলে 2টা বিএসএফের লাশ চাই। ওই ইয়াটাই ছিল হচ্ছে বেগম খালেদা জিয়ার। সে যদি 2001 সালে রৌমারিতে যখন গোলাগালি হলো, তখন কী হলো? বাংলাদেশের মানুষ কোনোদিন ইন্ডিয়ার কোনো সিভিলিয়ানকে মারে না। সে বাংলাদেশের সেনাবাহিনীর সে সক্ষমতা আছে, বাংলাদেশের 18 কোটি মানুষের সে সক্ষমতা আছে। কি সক্ষমতা আছে? যে যদি একটা বাংলাদেশের গায়ে হাত পড়ে 2টা বিএসএফকে ফেলায় দেওয়া হবে। তো সেই নীতিতে আবার ফিরে যেতে হবে। 2টা না, পাকিস্তান আবার বলছে যে পাকিস্তানে এক নাগরিক মারা গেলে 5টা বিএসএফকে ফেলায় দাও। সো আপনাকে ওই জায়গায় যেতে হবে। চোখে চোখে রেখে কথা বলা মানে আপনাকে সেই সামরিক সক্ষমতা অর্জন করতে হবে।